নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে বারটা রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। চলুন আজকে একটু আমার লেবু গাছটাকে ঘুরিয়ে আনি। একটা লেবু গাছ লাগিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর হলো। এখন অনেক লেবু ধরেছে, আর এত দেখতে ভালো লাগছে না। কিছুদিন আগে পর্যন্ত বাবু বাজার থেকে লেবু আনতো, তা এখন একদম না করে দিয়েছি যে আর লেবু আনার কোনো দরকার নেই। এটা থেকে এখন নেব আর একটা একটা করে খাবো। আর এদিকে দেখুন, কালু মহারানী চলে এসেছে। এই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি উঠবো তার আগেই চলে আসে, সারাটা রাত এই বারিন্দার মধ্যেই কাটায়। তো দেখুন, একটা লেবু পেরেছি, লেবুটা কি বড়, ভীষণ রসও আছে। তো যাই হোক, দেখি এখন কি রান্না টান্না করি। আসলে আজকে এত বেশি রান্না বান্না নেই, একটু ভেন্ডি ভাজি করব আর একটা ঝোল করে রেখে দেব রাতের জন্য। আজকে দুপুরে প্ল্যান করেছি আমরা ঠাকুর বাড়ি থেকে আজকে ভোগ এনে খাবো। রোজ রোজ তো ঘরের খাওয়াই খাই, তো আজকে ভাবছি যে একটু অন্যরকম খাওয়া দাওয়া হোক। এমনিতেও তো সকালবেলা প্রত্যেক রবিবারে একটা নতুনত্ব রকমের টিফিন বানানো হয়। তো আজকে ভাবছি যে কালকে রাতেই প্ল্যান হয়েছিল, সরি রাতে না, আগেই প্ল্যান হয়েছিল। তো কাল দুপুরে গিয়ে স্লিপ নিয়ে এসেছিল লোকনাথ বাড়ি থেকে। তো দুপুরে যাব, তো এই জন্য ভাবছি সকালে তো আর কি খাবো, আচ্ছা রুটি করে রাখবো, তিনজন রুটি খেয়ে নেব, আর একটু তরকারি করে রাখি রাতের বেলার জন্য। রাতের বেলা আবার এর তরকারি করতে আমার জানি কেন ভালো লাগে না, সেই অল্প একটু ভাত করার আছে, ভাত করে নেব। তো এখানে মাছগুলিকে একটু কাটা ছাড়িয়ে ছোট ছোট করে বড়া করে তারপরেই তরকারি করব, কারণ আমার বরমশাই তো এইসব খায় না। ও মাছ দেখলে যে কোনো মাছই ওর ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না যতই বড় হোক। ছোট মাছটা ওর একটু বেশি প্রিয়, কিন্তু বড় মাছও খেতে চায় না। কিন্তু এইভাবে বানালে আবার দেখি খেয়ে নেয়। বেশি না, একটা আলু দিয়েছি। এমনি তো আমাদের ঘরে ভীষণ ভাবে আলুটা খুব খাওয়া হয়, যে কোনো তরকারি যে কোনো কিছু করতেই আলু দেওয়া হয়। তো আজকে এর জন্য বেশি দেইনি, একটা আলু দিয়েছি আর একটু ঝোল দিয়ে করে সকাল সকালবেলা চা খেতে খেতে আমার বর্মশাই বলছে যে আমার তো আজকে কাজ নেই, দুপুরে তো খাওয়া দাওয়া ভোগ খেয়ে নেবো, আর কি কাজ। তো বলুন এখন আমার কি কাজ নেই? রুটি করেছি, ভেন্ডি ভাজি করেছি, কালকের অল্প ভাত ছিল, ভাতগুলিকে কি ফেলে দেব, এটাকে একটু ভেজে নিয়েছি, আর এখানে আম কেটে রেখেছি। তো সব শেষ আমার, এখন স্নান সেরে পুজোটাও দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসে তারপরে এখন টাইম হলো 12:30 মতো। তো আশ্রম থেকে বলে দিয়েছে যে 12:30 থেকে 1টার মধ্যে যেতে মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি। আর প্রসাদ খেতে কার না ভালো লাগে, সত্যি কথা কি জানেন তো, আমার শ্বশুর মশাই, আমরা তিনজন একই রকম, আমাদের প্রসাদ খেতে খুবই ভালো লাগে। আর লোকনাথ বাড়িতে তো এমনিতে বিয়ের আগে, অনেক আগে একবার খেয়েছিলাম, কিন্তু বেশিরভাগটাতেই জগন্নাথ বাড়িতেই প্রসাদ খাওয়া হয়। আর এমনিতেও জগন্নাথ বাড়ি বলুন আর কালী মন্দির বলুন, সব জায়গার প্রসাদ আমার খাওয়া আছে। তো এজন্য ও বলল যে চলো আজ লোকনাথ বাড়ি থেকেই নেই। তো চলে আসলাম, এখানে এসে দেখছি পূজা দেওয়া হচ্ছে। তো আমি ওকে বলছি যে চলো একটু বসে যাই, এসেছি এক্ষুনি নিয়ে চলে যাব, তো একটু বসি, এখন পুজো যখন হচ্ছে একটু বসেই যাই। তো এই জন্য আমি একটু বসেছি। তারপরে যখন দরজা বন্ধ করে দিল, দুপুরবেলা তো সব মন্দিরে দরজাই বন্ধ করে দেয়, তো তারপরে নিলাম। এই যে ওনারা এখন পুজো শেষ করবেন, আর এখন এদিকে আমরা ভোগ নিয়ে নিলাম। ওনারা বলে দিয়েছিলেন আসার সময় ব্যাগ পেপার এগুলো নিয়ে আসতে, তো আমরাই নিয়ে আসলাম। এখন চলে যাচ্ছি বাড়িতে।
এখন দেখাচ্ছি খুলে কি কি আছে ভোগে। তো এই যে ডাল, ভাজি, কচু শাক, চাটনি, পায়েস, পনির তরকারি আছে, তারপরে ধোকার তরকারি আছে। আমরা তো 3 জন, তো এই জন্য 2টাই ভোগ এনেছি, 3টা ভোগ আনিনি, কারণ একজন একটা ভোগ খাওয়া যাবে না, 2টা একসঙ্গে করে তারপরে আমরা খাবো 3 জন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।